প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাত জাহান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। আজকে শেয়ার করব কুলি পিঠা। মুসমুসে রসালো কুলি পিঠা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বৃষ্টির সময় বিকেলের নাস্তার সাথে যে কোনো সময় আপনারা এই পিঠাটা তৈরি করে বাসায় খেতে পারেন খুব সহজে। বাসায় মাত্র 2টি উপকরণ থাকলে আপনি এই পিঠাটা খুব সহজে তৈরি করতে পারবেন। তো চলুন তাহলে আমরা দেখিনি পিঠাটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ আটা নিয়ে নেব। আপনারা এই পিঠাটা তৈরি করতে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। তো আমার বাসায় ময়দা নেই, আমি বাসায় থাকা উপকরণ দিয়ে এই পিঠাটা আপনাদের তৈরি করে দেখাবো। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দেওয়ার কারণে চিনিতে কোনো হেরফের হবে না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ খাবার ছোটা। এখন আমি শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আর এখন আমি একটা ডো তৈরি করার জন্য অল্প অল্প করে পানি দেব আর একটা ডো তৈরি করে নিব। আর আপনারা সবাই জানেন এই ডো তৈরি করার জন্য অল্প অল্প করে পানি দিয়ে আমরা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর আমি এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা আমি এখন রেস্টে রেখে বাকি কাজগুলো করে নেব। এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে নেব। এই ফাঁকে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। তো এখানে আমি একটা কোড়া নারকেল নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে বেশি কম অবশ্যই নিয়ে নেবেন আর সেই আন্দাজ মতো সব কিছু দিয়ে দেবেন। তো তারপরে আমি এখানে 5টা এলাচ ভালো করে মিহি করে বেটে নিয়েছি, শুধু দানাগুলো, উপরে খোসাটা কিন্তু আমি ফেলে দিয়েছি। আর এই এলাচটা দিলে এর ভিতরে একটা আলাদা ফ্লেভার আসে। আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে চিনির হেরফের না হয় আর খেতেও অনেক স্বাদের হয়। আর এই এলাচের কারণে কিন্তু খেতে অনেক মজা হয় এবং ভিতরে যে ঘ্রাণটা থাকে সেটা কিন্তু অসাধারণ লাগে। আর এখানে আমি 1 কাপের মতো মেজারমেন্ট কাপের 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে মিডিয়াম আর লোর মাঝামাঝি আস্তে আস্তে জাল করে এটাকে একটা পুর তৈরি করে নেব। আপনারা বেশি জাল দিবেন না, তাহলে কিন্তু পুরটা তাড়াতাড়ি পুড়ে যাবে, লালচা হয়ে যাবে। তো আস্তে আস্তে করে জাল দিয়ে তারপরে এরকম একটা পুর আমি তৈরি করে নেব। আপনাদের পুর যদি কখনো শক্ত হয়ে যায় বা জমাট বেঁধে যায় সেক্ষেত্রে আবারও একটু আপনারা জাল করে পুরটাকে নরম করে নেবেন। এখন আমি ঠান্ডা হতে রেখে দিয়ে আমি রুটিটা বেলে নেব। এই ফাঁকে আপনারা দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে, সেটা থেকে আমি এখন রুটির জন্য নিয়ে নেব। তো আমি এখানে একটা রুটি তৈরি করে নিয়েছি অলরেডি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা হবে না, এটা মিডিয়াম আকারে হবে। আপনারা সেই আন্দাজ মতো রুটিটা বেলে নেবেন। তো এরকমভাবে চাকাওয়ালা এগুলো কিনতে পাওয়া যায় বাইরে, আমি এগুলো কিনে নিয়ে আসছি দোকান থেকে। তো আপনারা এগুলো কিনে নেবেন। আর আপনাদের বাসায় এরকমভাবে না থাকলে এটা আপনারা কিন্তু এখানে অন্য জিনিস ব্যবহার করতে পারেন, যেরকম বাঁশের চাটনি দিয়েও কিন্তু এগুলো করা যায়, তো সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর অবশ্যই এখন ডিজিটাল যুগে সব কিছুই কিনতে পাওয়া যায় বাইরে, আপনারা অবশ্যই এগুলো কিনে নিয়ে আসতে পারবেন। আর এখন আমি হাত দিয়ে ভালো করে একটার পর একটা আমি ডিজাইন করে নিচ্ছি। আপনারা যে যেরকম ডিজাইন পছন্দ করেন বা যে যেরকম আপনারা ডিজাইন পারেন সেটা করে নেবেন। তো আমি এখানে ঘরোয়াভাবে যে ডিজাইনটা আমার কাছে খুব সহজ মনে হয়েছে আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করলাম। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে পিঠাটা দেখতে কতটা চমৎকার হয়েছে। তো এরকম করে আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন কিভাবে ভাঁজগুলো করি এবং ভাঁজগুলো কিন্তু হাতের সাহায্যে করলেই কিন্তু অনেক সুন্দর হয়। তো আশা করি আমার থেকেও অনেকে এর থেকে ভালো ভালো পিঠা তৈরি করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো
তো আমি একটা সবগুলো পিঠা তৈরি করে নেব। আর এখানে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়ে এক একটা পিঠা দিয়ে দিচ্ছি, আর এই তেলে গরম হওয়ার পর পিঠাগুলো সব আমি ভেজে নেব। আর তেলটা অতিরিক্ত গরম করবেন না, আর চুলার আঁচ এই পর্যায়ে কিন্তু খুবই কমিয়ে রাখবেন, তা না হলে তাড়াতাড়ি পিঠাটা পুড়ে যাবে। তার জন্য আপনারা চুলার আঁচ কমিয়ে হালকা আছে আপনারা এটাকে ভেজে নেবেন। তো আমি এখন একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে নিয়েছি। টিস্যু পেপার দেওয়ার কারণে আমার পিঠার যে অতিরিক্ত তেলটা আছে সেটা শুকিয়ে যাবে। তো আমি সবগুলো পিঠা এভাবে করে ভেজে নেব। তো ভিউয়ার্স, অনেকেই মনে করেন যে আমার ভিডিও দেখার পর বিভিন্ন রকম কমেন্ট করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, ফলো করেন, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।